নতুন বছরে নতুন সূর্য দেখে মন খোলা পিকনিকে মাতল ভারত বাংলাদেশ সীমান্তের টাকির পর্যটকরা। ইছামতি নদীর পাড়ে এসে ওপারে বাংলাদেশকে সাক্ষী রেখে সকাল থেকে একদিকে যেমন চলছে নৌবিহার, অন্যদিকে পিকনিকে চলছে দেদার খাওয়া দাওয়া ও নাচ গান। বছরের প্রথম দিনটিকে একেবারে চেটেপুটে উপভোগ করছেন জেলা কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। একদিকে মিনি সুন্দরবন, অন্যদিকে রাজবাড়ি ঘাট, পাশাপাশি পূবের রাজবাড়ি ও জোড়া মন্দির সহ টাকির ইকো পার্কেও ভিড় জমাচ্ছেন আবাল বৃদ্ধ বনিতারা। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলেও কুয়াশা তথা মেঘ কাটতেই একেবারে ঝলমলে রোদে ঝাঁকে ঝাঁকে পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে টাকি জুড়ে। পাশাপাশি টোটো চালক থেকে শুরু করে ছোট ফুড স্টল এবং হোটেল মালিকদের মুখে চওড়া হাসি। নলেন গুড়, পাটালি ও মধু কিনতেও পর্যটকরা ভিড় জমাচ্ছেন বিভিন্ন স্টলে। একদিকে যেমন 2024-এর শেষ রাত থেকেই বেড়েছে শীতের প্রকোপ, নতুন বছরের ভোর থেকেই শীতকে একেবারে আঁকড়ে মানুষ দেদার আনন্দ উপভোগ করছেন। ইছামতি নদীর বুকে লঞ্চে করে একদিকে তারা যেমন যাচ্ছেন টাকির টি পয়েন্টে, অন্যদিকে বাংলাদেশকে একেবারে কাছে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েছেন। উপভোগ করছেন এপার বাংলা থেকে ওপার বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে। নতুন বছরে এপার বাংলার পর্যটকদের ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, সুবুদ্ধি ফিরুক মোল্লা ইউনুস সরকারের। আজকে নিউ ইয়ারের দিন আমরা এসেছি এখানে ইছামতি নদীর ধারে নতুন বছরের নতুন সূর্যটা দেখছি, খুবই ভালো লাগছে। শীতকালের মনোরম পরিবেশ, সকালে ঠান্ডা হাওয়া কাঁপতে কাঁপতে সকালবেলা উঠে চলে এসেছি, কিন্তু ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে, দারুণ পরিবেশ। আজকে সারাদিন তো ইচ্ছা আছে এখানকার সাইট সিন গুলো দেখবো, ভালো মন্দ খাবো, আর এভাবেই নিউ ইয়ারটা সেলিব্রেট করার ইচ্ছা আছে।